চলে এসেছি একটা নতুন ব্লগ ভিডিওর সাথে তোমাদের কাছে, মানে ডেইলি ব্লগ নিয়ে চলে এসেছি। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আর আমি ভালো নেই। আমার শরীরটা ভীষণই খারাপ। কাল রাত্রি থেকে ভীষণ শরীরটা খারাপ লাগছে, মানে রাত্রিবেলা ঘুম ভেঙে গেছে 4টের সময়। তারপর আর কিছুতেই আমি ঘুমোতে পারিনি, কারণ জানি না কেন 4টে থেকে 5টা বেজে গেল, 5:30 বেজে গেল। ঘুমোতে আমি কিছুতেই পারছি না, শুধু নানা রকমের মাথার মধ্যে চিন্তা ভাবনা আসছে উল্টোপাল্টা। তারপরে উল্টোপাল্টা স্বপ্ন দেখলাম। কি বলবো, কদিন ধরে শরীরটা ঠিক ভালো যাচ্ছে না, জানি না কেন। আর হচ্ছে আমি সকালে গেছিলাম পড়তে, তো পড়ে টরে বাড়ি চলে এসেছি। পড়তে গেছিলাম সকালে, তো পড়ে টরে বাড়ি চলে এসেছি। এখন বাজে, তারও বলছি দেখি, 10টা 46। এখন বাজে 10টা 46। আমি পড়ে টরে বাড়ি চলে এসেছি, আর ফোনটা হাতে ধরেছি, তাও হাতে ব্যথা করছে। 1 মিনিট হয়েছে তাতে হাতে ব্যথা করছে। তো যাই হোক, আমি আজকে পড়া ছিল, আমাদের 8টা থেকে পড়া ছিল। আর স্যার আজকে বাংলা এক্সাম নিল, 30 নাম্বারের নিয়েছে। তো যাই হোক, পরীক্ষা মোটামুটি ভালোই হয়েছে, খারাপ হয়নি। তো তারপর ফাইনালি বাড়ি আসছি। বাড়ি আসার সময় মানকুঘাট থেকে আজকে কন্ট্রোল দিচ্ছে, ভিড় ছিল না, কম ভিড় ছিল, তাই কন্ট্রোলটা ধরলাম। ধরে তারপর আটা আমাদের 6টা আটা, তাই 3টে আটা বলছিল বাকি রেখে দেবে, বলছিল পয়সা নিতে। আমি বললাম না থাক, পয়সা নেবো না, ময়দা দিয়ে দাও। তো ময়দা নিয়েছি, নিয়ে বাড়ি এসেছি। মাছ নিয়েছি, কাটাপোনা মাছ, মাছের ঝাল করবো। আর দেখি কী রান্না করি। কালকে বেগুন পোড়া করেছিলাম, দুজনের একটু একটু খেয়েছি, পড়েছিল ফেলে দিয়েছি। আমার শরীরটা যেহেতু ভালো নেই, খাইও নি। রাত্রিবেলাও একটুখানি ভাত খেয়েছি, বেশি কিছু ভাল লাগছে না খেতে, আর শুধু গা মাথা ঘুরছে, মানে শরীর দুর্বল হয়ে গেছে, আমি যেটা বুঝতে পারছি। ঠিক আছে, গা মাথা ঘুরছে, আর পা হাত পা নিপিট করছে, পা হাতের যন্ত্রণা হচ্ছে। আর মানে কী বলবো, দাঁড়াতে পারছি না ঠিক করে, এরকম একটা ব্যাপার। শরীর দুর্বল হয়ে গেছে, মানে প্রেশার লো হয়ে গেছে। আমি যেটা বুঝলাম যে শরীরটা ঠিক করতে হবে আমাকে, কিন্তু আমি খাওয়া দাওয়া তো ঠিকই করি, কী করে হচ্ছে আমি বুঝতে পারছি না, জানি না কেন হচ্ছে। তো যাই হোক, মুখেও গোটা সব ডিম ডিম ছোটো ছোটো কী সব হয়েছে, ভর্তি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ কিনা জানি না, আমার দেখা যায়নি ক্যামেরায়, একটু একটু হয়েছে, এখানে একটা বড় হয়েছে। তো যাই হোক, চলো, আমি এখন বাড়িতে অনেক কাজ রয়েছে, আমাকে কাজ বাজ করতে হবে। বাড়ি কিছু কাজ করিনি, সমস্ত রকমের কাজ বাকি পড়ে আছে, কাজ করব, ড্রেস ছাড়বো। খাওয়া হয়নি, মেনলি সকালে করে আমি খাওয়া দাওয়া একদম করি না, ঠিক আছে, খাওয়া দাওয়া করি না। আর দুপুরে 1টা থেকে 2টোর মধ্যে ভাত হলে খাই একটু, তার ওভার হয়ে গেলে খাওয়া দাওয়া একদম ভালো লাগে না আর খেতে, 2টোর ওভার হয়ে গেলে এরকমই একটা ব্যাপার। কালকে 3টে বেজে গেছিলো রান্নাবান্না সমস্ত কিছু কমপ্লিট করতে, সেই জন্য ভাত একদমই খাইনি। সেই জন্য কি আরও হচ্ছে কিনা জানি না, বাট স্নানের জল রোদে দেবো না, স্নান করবো আজকে। আগে স্নান ধান করে বাড়ির সমস্ত কিছু কাজ করবো, টুকিটাকি কাজগুলো আছে, কাজ করে নিই, দিয়ে স্নান ধান করবো, কল চালিয়ে জল নেবো, নিয়ে স্নান করবো, স্নান টান করে বাড়ির সব কিছু কাজবাজ করি, পরে আবার তোমাদের সাথে কথা বলবো। টাটা। যদি ভালো থাকি, আজকে ইচ্ছে আছে বিকেলে রেডি হওয়ার, দেখি রেডি হতে পারি, কোথাও ঘুরতেও যেতে পারি, জানি না কী করবো আমি, দেখা যাক কী হয় না হয়। যদি ভালো থাকি তো করবো, আর না হলে হবে না। তো চলো, আমি এখন সব কিছু কাজবাজ করি, ভালো লাগছে না, দাঁড়িয়ে আছি, মাথা ব্যথা ঘুরাচ্ছে। টাটা, পরে কথা হবে। ফাইনালি বন্ধুরা, আমি রান্নাবান্না করার পর ভিডিওটা আর কন্টিনিউ করিনি, মানে তোমরা দেখেছিলে যে রান্না করার আগে ভিডিওটা, মানে সেই সকালেই জাস্ট স্টার্ট করেছিলাম, তারপর থেকে ভিডিওটা আর কন্টিনিউ করা হয়নি, কারণ রান্না করছিলাম। আর আজকে রান্না হয়েছিল আলু করলা ভাতে দিয়েছিলাম, কাটাপোনা মাছ এনেছিলাম, কাটাপোনা মাছের তেল ঝাল করেছিলাম, বিনস ভাজা করেছিলাম, বেগুন ভাজা করেছিলাম, আর আমি খেয়েছি আচার, পেঁয়াজ, কাঁচা পেঁয়াজ, এগুলোই ছিল আজকের রেসিপি। আর কিছু রান্নাবান্না করিনি। তো খাওয়া দাওয়ার পর ছাদে চলে এসেছি, আর আমার জন্য ডিম সেদ্ধ করেছিলাম, ডিম সেদ্ধ। আর এসে তাড়াতাড়ি করে খেয়ে নিয়েছি, কারণ সকালে যেহেতু খাইনি, অনেকটা খিদে পেয়ে গেছিলো, সেই জন্য তাড়াহুড়ো করে খেয়েছি। রান্নাবান্না করে তাড়াহুড়ো করে সব জামা কাপড় কেচে ধুয়ে সব ছাদে মিলে দিয়েছি, এই যে গোটা মেলা আছে দেখতে পাচ্ছ, ধুয়ে সব মিলেছি। মেলার পর বাড়ির সব কিছু কাজবাজ কমপ্লিট করেছি, দোকান গেছি, দোকান থেকে ডিমের তেল কিনে এনেছি আজকে। তারপরে
হরলিক্স নেবো বলে অর্ডার দিয়ে এসেছি, বিকেলে দেবে। মানে মোটামুটি দোকান টোকান গেছি, টুকটাক বাজার করেছি, তারপরে সব কিছু কেনাকাটা করে এনে রান্নাবান্না করে স্নান ধান করে চুলপুল ভিজিয়েছি আজকে পুরো। তাই ভাবলাম চলো খেতে মানে ছাদে খাবো, আর চুলটাও শুকনো হয়ে যাবে। আর ভীষণ রোদ, দেখতেই পাচ্ছ তোমরা, মুখ জ্বলে যাচ্ছে। আমারও বেশি রোদ সহ্য হয় না, শুধু চুলটা শুকনো করার জন্যই বসে আছি। এখন ভালো লাগবে না, যখন রোদটা পড়ে যাবে একটু হালকা তখন ভালো লাগে। এখন পুরো মুখ ফুক ঝলসে যাচ্ছে, আর এখন বসে বসে ফোন দেখছিলাম। তা আবার ভাবলাম চলো ভিডিওটা তো কন্টিনিউ করাই হয়নি, চলো ভিডিওটা কন্টিনিউ করি, তো সেই জন্যই আসলাম। তো চলো বন্ধুরা, আবার পরে কথা হবে। আমি এখন ফোন দেখে নিই, দিদিকে ফোন করব, কথা বলবো ওর সাথে। আর মুখ ফুক পুরো রোদে পুরো ঘাম দিচ্ছে ভীষণ। তো যাই হোক চলো, আমার অবস্থা খুব খারাপ। তো চলো সবাইকে টাটা, এখন পরে আবার কথা হবে। আর ঘুরতে যাওয়ার কথা বলছি, আজকে আর হবে না হয়তো, কারণ নেট নেই ফোনে, 50% ফোন দেখতে দেখতে শেষ হয়ে গেছে। তো যাই হোক, নেট আর নেই, আজকে আর হয়তো যাবো না, আর রেডিও হবো না, ভালো লাগছে না, নেট নেই, রেডি হয়ে বা কী করব। তো চলো আমি পরে আবার কথা হবে। আর মেলা হচ্ছে আমাদের এখানে কোলাঘাটে, কেটিপিপি মেলা, ওখানে যাওয়ার কথা বলছি, কবে যাই দেখি, কবে সময় হয় যাব অবশ্যই, একদিন হলেও ইচ্ছে আছে, এবার জানি না কী হবে। আর কালকে হয়তো ঘুরতে যাবো, আজকে আর যাবো না, আজকে বাড়িতেই থাকবো, যেমন ডেইলি ব্লগ করি সেরকমই। তো চলো টাটা, পরে কথা হবে। বন্ধুরা দেখো রোদ, খালি দেখো তোমরা, উফ যা রোদ বেরিয়েছে আজকে, এই যে ভীষণ রোদ। এখন যেহেতু 2:30 বাজে, তো এখন পুরো পাক্কা রোদ। এই যে এই যে জলের বোতল, বালতি সব কিছু রয়েছে, দেখতে পাচ্ছ। হ্যাঁ তোমরাই দেখো, আমাদের এই যে সামনে সরু ঘুলি, তারপর রয়েছে, বাবাকেও বোতলটায় পা দিয়ে দিলাম। আর এইদিকে দেখো এই জায়গাটা কত শর্ট বলো, এখানটা বিয়ের প্যান্ডেল হবে। তারপর এখানে বাথরুম রয়েছে, গাছপালা রয়েছে, আমাদের এই যে দেখতে পাচ্ছ কলের এটা রয়েছে গাছপালা, কুমড়ো গাছ, তারপরে লঙ্কা গাছ, ভুট্টা গাছ, সমস্ত রকমের গাছ রয়েছে। এই আম গাছ রয়েছে, কাঁঠাল গাছ রয়েছে, আম গাছ রয়েছে আর একটা। এই জায়গার মধ্যে কি করে বিয়ের প্যান্ডেলটা হবে বলো তো, সেই জন্য জানি না কী করবে, কোথা করবে। তো চলো বন্ধুরা, কি হবে না হবে পরে তো দেখতেই পাবে তোমরা। তো চলো টাটা, এখন বসে থাকি ছাদে, ফোন দেখি একটু বসে বসে। টাটা, দিদির সাথে কথা বলবো, ফোন করি। চলো বন্ধুরা টাটা, পরে কথা হবে তোমাদের সঙ্গে আবার। ফাইনালি বন্ধুরা, আমি অনেকক্ষণ থেকেই ছাদে বসে আছি, সেই দুপুর 2টো থেকে এখনও পর্যন্ত বসে আছি। এখন বাজে 4টে, তো মানে 3:45 বাজে, 4টে বললাম। তো এখন আমি হচ্ছে এবার নিচে চলে যাবো। চুলটা আমার পুরোপুরি শুকায় নাই যদিও বা, তারপরেও আমি গুটিয়ে নিয়েছি। তার ভাইকে দিয়ে চাদরটা আনালাম, এই যে দেখতেই পাচ্ছ চাদরটা তার গায়ে দিয়ে দিয়েছি। আগের মানে যেটা নিয়েছি ইন্ট্রো মানে স্যুট, সেটাতে কিন্তু নেই চাদর, এটাতে নিয়ে এসেছি চাদরটা। তো চলো বন্ধুরা, আমি এখন নিচে চলে যাবো, কী আর করা যাবে, ভালো লাগছে না কিছু, ঘুরতে যাবো বলে নেট নেই বলে যাওয়াও হলো না, কিছুই ভালো লাগছে না। দেখা যাক কী করি না করি, ঘরে এখন নিচে চলে যাই। আজকে সন্ধ্যাবেলা খাবারটা আবার বানাবো, কী বানাই না বানাই দেখা যাক। ভাই বলছে যে গোলা রুটি বানাতে, এবার দেখা যাক কী করি। আর রোদ লাগছে এখনও পর্যন্ত। মা দিদির সাথে কথা বলছিলাম এতক্ষণ থেকে, তারপর দিদি রেখে দিল, ওদের কলে জল চলে এসছে তাই, আর মাও রেখে দিল, বলছে যাই বাড়ির কাজ টাজ করি। তো চলো বন্ধুরা, আমিও নিচে চলে যাই, গিয়ে এখন আমি একটু ফোন দেখবো শুয়ে শুয়ে। নেট নেই করছি, বাট ফোন দেখতে ছাড়বো না। হ্যাঁ, রিলস করতে গেলে কী হয়, 2GB 3GB নেট থাকলে তাহলে বেশি ভালো হয়, যেমন ইচ্ছা করে রিলস করা যায়, সেই জন্য। নাহলে সেখানে গিয়ে নেট আটকাবে, আমার হেভি বিরক্ত লাগে, সেই জন্য আমি যাচ্ছি না। 1GB ছিল বলে, আর এখনও 600 মতো আছে, গিয়ে একটু ফোন ঘাঁটবো। ভাইয়ের কাছ থেকে একটু নেট যদি দেয় নেবো, কালকে ওর কাছ থেকে নেট নিয়ে। আর ব্লগটা পোস্ট করেছি বলে যে কত যে খেঁচানি দিয়েছে, কত যে মুখ করেছে বলার মতো নয়। আমার জামা কাপড় তোলা হয়ে গেছে, সব কিছু নিচে রাখাও হয়ে গেছে, নেল পালিশও তুলে নিয়েছি বসে বসে, অন্য নেল পালিশ করবো তাই। তো যাই হোক চলো টাটা, পরে কথা হবে। ফাইনালি বন্ধুরা, আমি ছাদ থেকে নেমে চলে এসেছি, অনেকক্ষণ হয়ে গেছে, এখন বাজে 6টা প্রায় বাজতেই যায়।
তো আমি এখন বানাবো হচ্ছে খাবার, তো খাবারটা আবার ঝটপট বানিয়ে নিই, তারপর খাবারটা আবার বানিয়ে আবার লাইভে আসতে হবে। আর ভাই আনতে গেছে, গুড় কিনতে গেছে, খেজুরের গুড়, আর হরলিক্স কিনতে গেছে। যেহেতু আমার শরীরটা অনেকটা খারাপ, তাই ভাবলাম হরলিক্স খাবার ডিম সিদ্ধ খাবো, সেই জন্য ও আনতে গেছে। আর ও আসুক, আর দোকান বাজার টুকটাক বাকি আছে সেটা করবে, আর আমি ঝটপট করে এখন আটাটা মেখে নিই, ময়দাটা মেখে ঝটপট করে বানিয়ে নিই, বানিয়ে টানিয়ে তারপর একেবারে লাইভে আসবো। পরে তোমাদের সাথে একবারে কথা হবে। এখন তাড়াহুড়ো করে করছি কারণ লেট হয়ে গেছে। আগে মনে ছিল না, নাহলে আগেই বানিয়ে নিতাম, তাহলে এতক্ষণে হয়ে যেত, আমি ঠিক টাইমে লাইভে আসতে পারতাম, বাট আজ লেট হয়ে যাবে অনেকটা। তো যাই হোক, চলো আমি ঝটপট কাজগুলো করে নিই, টাটা, পরে কথা। ফাইনালি বন্ধুরা, এই যে রান্নাবান্না চলছে দেখতে পাচ্ছ, অতগুলো হয়েছে আর এতটা বাকি, এই যে দেখতে পাচ্ছ। আর গুড় কিনে নিয়ে এসছে ভাই, এই যে হচ্ছে এখন। তো চলো টাটা বন্ধুরা, পরে কথা হবে। তো ফাইনালি বন্ধুরা, আমার খাবার দাবার করা কমপ্লিট হয়ে গেছে। তারপর আমি এখন বসে বসে লাইভ করছিলাম, লাইভ টাইপ করা হয়ে গেছে। তো আমি এখন বসে বসে লাইভে বসেছিলাম, তারপরে এই যে নেল পালিশ পরছিলাম। এ বাবা, দেখতে পাচ্ছ, প্রথমে অর্ধেকটা করেই পড়েছিলাম, তারপরে আবার বসে বসে হাত চুলকাচ্ছিলাম, এরকম করে পড়েছি। তো যাই হোক, কেমন লাগছে অবশ্যই জানিও। আর হচ্ছে দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সঙ্গে, পরে আবার কথা বলবো। এই ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। দেখা হবে আবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে তোমাদের কাছে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। সবাইকে জানাই গুড নাইট অল। আর সবাই, আর তোমাকে বলছি কমেন্টে জানিও কবে আসবে আর তোমার বাড়িটা কোথায়, ঠিক আছে? নাহলে কালকে লাইভে আসবো যখন 6:30 থেকে 6টা থেকে 7টার মধ্যে, তখন তুমি জানিও, ঠিক আছে? তখন লাইভে এসে জানিও। আশা করছি আজকের ভিডিওটা তুমি দেখবে, সেই জন্যই বললাম। তো চলো টাটা সবাইকে, গুড নাইট।